আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর ইউনূস সরকারের প্রশাসনকে তারেক রহমান পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। আমি এটা এনজয় করছি কারণ বাংলাদেশে ডক্টর ইউনূস যেভাবে তার প্রশাসন সাজিয়েছিল, অথর্ব অপদার্থ লোকজন এনে এবং সবগুলাকে মব মাস্টার বসিয়ে এবং এনজিওর লোকজন দিয়ে সেই প্রশাসন দূর হচ্ছে বাংলাদেশে। অন্তত জনবান্ধব সত্যিকার অর্থে ভাইব্রেটের যে প্রশাসন, যত দোষ দেন আপনি যদি 91, 96, 2001, 2008 থেকে 14 পর্যন্ত, এই পর্যন্ত 14 পরে আর বলছি না, এই পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যে গভর্নমেন্ট গুলো দেখেন, তারপরও রে ভাই 16 কোটি মানুষের দেশে এরকম একটা দেশ, টিপিক্যাল একটা দেশ চালানো মুশকিল। আমি বিএনপি গভর্নমেন্ট আসার 3 দিনের মাথায় একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে মন্ত্রী পরিষদ কি হলো না হলো, মন্ত্রী পরিষদ টক ঝাল মিষ্টি একটা মন্ত্রী পরিষদ হয়েছে। মন্ত্রী পরিষদ কি হলো না হলো তার চেয়ে এখন ইম্পর্টেন্টলি আমরা খুব গুরুত্বের সাথে খেয়াল রাখবো আইজিপি কে হলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হলো, সেগুলো কেমন মানুষ হচ্ছে, এবং দুর্নীতি দমন কমিশন, এই জায়গাটায় হাত দিতে হবে বিএনপিকে। দুর্নীতি দমন কমিশনে যদি সত্যিকার অর্থেই জি হুজুর বিএনপি মার্কা কোন লোক বিএনপি বসায়, তাহলে আমাদের আফসোসের সীমা থাকবে না। সেখানে বাংলাদেশ মার্কা একটা লোক দরকার। সেখানে আওয়ামী লীগ মার্কা লোক বসিয়েছে, ইউনূস মার্কা লোক বসেছে। আমি বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করবো সে বাংলাদেশ মার্কা একটা লোক যেন বসায়, এবং সেই লোক যেন চোখ বন্ধ করে তারেক রহমান পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে। সেরকম একটা লোক দিয়ে যদি দুর্নীতি সাজায়, এখন লক্ষণ দেখা যাচ্ছে। দেখেন, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর খুবই বিতর্কিত আলোচিত হাসান মনসুর, তার বিদায় ঘন্টা বেজে গেছে। সেখানে নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসছেন, আলোচিত একজন ব্যক্তিত্ব, অর্থনৈতিক খাতের মুশতাকুর রহমান, তিনি এসছেন। তাকে অলরেডি পত্রপত্রিকায় নিউজ চলে এসছে। ইন্টারেস্টিং খবরগুলো এসছে পুলিশের দিক থেকে। পুলিশে একদম ঢালাও পুলিশে আপনার পরিবর্তন শুরু হয়েছে, পুলিশ আইজিপি পরিবর্তন হয়েছে। সেই বাহরুল আলম, আমরা দুদিন ধরেই বলছিলাম, সে যখন অতিকথন শুরু করলো তখনই বলছিলাম যে মনে হয় বাহরুল আলমের চেয়ার নড়বড়ে। খবরে বলা হচ্ছে নতুন সরকার গঠনের পর প্রশাসনের সর্বস্তরে ব্যাপক পরিবর্তন হলেও মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগের মাধ্যমে পুলিশ বাহিনীতে রদবদল শুরু হয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মব ও সন্ত্রাস বন্ধ এবং পুরো পুলিশ বাহিনীর মধ্যে ভেঙে পড়া মনোবল ও চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে হলে দ্রুত এসবি, র্যাব, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, জেলা এসপি ও থানার ওসিদের মধ্যে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। পুলিশ প্রশাসনে আওয়ামী লীগ 15 বছর দলীয়করণ করেছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয়করণ করা হয়েছে। সেখান থেকে বের হয়ে আনতে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ প্রশাসন। জাতীয় নির্বাচন আগে পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রধান, অতিরিক্ত আইজি ও ডিবি প্রধান এই একটি ইসলামী রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা কৌশলে ষড়যন্ত্র লিপ্তেছেন। কে? জাতীয় নির্বাচনের আগে পুলিশের বেশ কয়েকটি ইউনিটের প্রধান, অতিরিক্ত আইজি ও ডিবি প্রধান, ইভেন পুলিশ প্রধানের প্রতিও নজর ছিল অনেকের, যে একটি ইসলামী রাজনৈতিক দলের পক্ষে কৌশলে ষড়যন্ত্র লিপ্ত ছিল, মানে জামাতের পক্ষে তারা কৌশল নেওয়ার চেষ্টা করেছিল। সেই সব প্রেক্ষাপটে সবশেষ আমরা আরো যে খবর জানতে পাই, সেই খবর হলো ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী, সেই সাজ্জাদ আলীরও সম্ভবত বিদায় ঘন্টা বেজে গেছে। নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার। কি ঘটেছে ঘটনা? নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকা পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি। নভেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। জানতে চাইলে সাজ্জাদ আলী বিডি নিউজ 24.com কে বলছে, আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে, তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি। পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনে সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার। এই সবের মধ্যে দিয়ে এইটুক নিশ্চিত করে বলা যায় বিএনপির মতন এবং এখন কিছু দলীয়করণ হবে। এটা বাংলাদেশে বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ কি এই বিএনপি যাকে আইজিপি খুঁজে নিয়েছে তাকে আইজিপি করতো? সে তার মনে, তার কার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্রলীগ, কার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যুবদল বা ছাত্রদল অথবা বিএনপি পরিবার, সেটা দেখতো। বিএনপিও তাই দেখেছে। বিএনপি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল করা একজন মানুষ যিনি পুলিশে ছিলেন, তাকে খুঁজে নিয়েছে তার পুলিশের উপরে দায়িত্ব রাখার জন্য, আস্থা রাখার জন্য। কারণ এখন খুব
ক্রিটিক্যাল একটা সময়, সেই সময়টায় বিএনপি যদি সঠিকভাবে গোছাতে না পারে এবং প্রশাসন গোছাতে না পারে, তাহলে নানান রকম অস্থিরতা তৈরি হবে। এর মধ্যে 3জন সচিবকে বিএনপি সরিয়ে দিয়েছে, নতুন করে আমলাতন্ত্রকে সাজানোর চেষ্টা চলছে এবং এর কোনো কিছুতেই প্রো পাকিস্তান, পাকিস্তান প্রেমী এবং ডক্টর ইউনূসের মতন বাংলাদেশ বিরোধী, কট্টর ইন্ডিয়া বিরোধী এই শক্তিগুলোর আওয়াজ খুব একটা শোনা যাচ্ছে না। যদিও একটা স্পর্শকাতর জায়গায় আমার একটু খটকা আছে, সেই খটকার জায়গাটা আমি পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করবো। এর বাইরে এখন পর্যন্ত অন্তত এটুক বলা যায় যে ইউনূসের প্রশাসন ছারখার করে দেওয়ার পথেই হাঁটছে বিএনপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।